লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সব মা বোনেদের জন্য আজকে বিরাট বড় ঘোষণা। তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনকল্যাণমূলক কাজ করেছেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে। রাজ্যের মা বোনেরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১,০০০ টাকা ও ১,২০০ টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন। তাই প্রতি মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সব মা বোনেরা অপেক্ষা করে বসে থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে। প্রতিদিন যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, তাই সংসার চালাতে সবথেকে বেশি অসুবিধায় পড়েন রাজ্যের সব মা বোনেরা। তাই যখন অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসে, তখন রাজ্যের মা বোনেরা খুব খুশি হন। সংসারের কাজে তারা সেই টাকা ব্যবহার করেন, কেউ ওষুধ কেনেন, কেউ ছেলেমেয়ের পড়ার খরচ চালান। আপনারা সবাই জানেন, লোকসভা ভোটের আগে নির্বাচনকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছিলেন। সেই জন্য লোকসভা ভোটে খুব ভালো ফল করেছে তৃণমূল সরকার। আবার কিন্তু বিধানসভা ভোট আসছে, তাই আমার আপনার মতো সাধারণ মানুষদের মুখে মুখে একটাই প্রশ্ন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কি আবার বাড়তে পারে? বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার সন্দেশ ইউটিউব চ্যানেল। আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা প্রাপক হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে পাশে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের রাজ্যে তৃণমূল সরকার ২০২১ সালে ক্ষমতায় আসার পর রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন। বর্তমানে রাজ্যের সব মা বোনেরা প্রতি মাসে ১,০০০ টাকা ও ১,২০০ টাকা করে পেয়ে আসছেন। আপনারা জানেন বর্তমানে আমাদের রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকের সংখ্যা ২ কোটির বেশি। এই অগাস্ট মাসের ৩ তারিখ থেকে রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে, তবুও দেখা গেছে এখনও অনেক মা বোনেদের অ্যাকাউন্টে টাকা আসেনি। বন্ধুরা, যেসব মা বোনেদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসেনি, তাদের জন্য রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সম্বন্ধে বিরাট বড় একটি খবর প্রকাশ করেছে। নবান্ন থেকে জানিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ৩ তারিখ থেকে ছাড়া শুরু হয়েছে এবং অনেক মা বোনেরা ইতিমধ্যে সেই টাকা পেয়ে গেছেন। কিন্তু সব মা বোনেদের অ্যাকাউন্টে ৪ তারিখে টাকা ছাড়া হয়নি, ৫ তারিখ এবং ৬ তারিখ কিছু জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যেহেতু রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা ২ কোটির বেশি, তাই একই দিনে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয়। তাই বেশ কয়েকটি ধাপে এই টাকা ছাড়ার কাজ চলছে। সবাইকে টাকা দেওয়া হবে, সবাই টাকা পাবেন। তাই যারা এখনও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি, তারা যেন ৪-৫ দিন অপেক্ষা করেন, উনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, সবাইকে টাকা দেওয়া হবে। আগামী ২৩ তারিখের মধ্যে রাজ্যে সব মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সবাই টাকা পাবেন। আবারও দেখা গেছে অনেক মা বোনেরা বিগত জুলাই মাস থেকে লক্ষ্মী প্রকল্পের টাকা পাচ্ছেন না, জুলাই মাস থেকে টাকা আসছে না। এই অগাস্ট মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা, অর্থাৎ ২,০০০ টাকা এবং ২,৪০০ টাকা। উনাদেরকে প্রথমে অগাস্ট মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার উনাদেরকে জুলাই মাসের টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রথমে উনারা অগাস্ট মাসের টাকা পাবেন। জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন ১,০০০ টাকা করে, আর SC/ST মা বোনেরা পাবেন ১,২০০ টাকা করে। পরে আবার উনাদের অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা দেওয়া হবে ১,০০০ টাকা ও ১,২০০ টাকা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অগাস্ট মাসে অনেক জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার মোট ২,০০০ টাকা এবং SC/ST মা বোনেরা পাবেন ১,২০০ মোট ২,৪০০ টাকা। তো বন্ধুরা, সত্যি এটা খুবই বড় একটা খুশির খবর। আপনারা সবাই জানেন সামনেই আসছে বিধানসভা ভোট। তাই এখন মানুষের মুখে মুখে একটাই কথা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কি আবার বাড়তে পারে? এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা নবান্ন থেকে প্রকাশ করা হয়নি। যখন কোনো সরকারি নির্দেশিকা আসবে, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নিশ্চয় জানাব। তবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ভোটের মতোই বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে। জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন ১,৫০০ টাকা এবং SC/ST মা বোনেরা পাবেন ১৭০০ টাকা। লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে আপনি কি ভাবছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবকিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে পাশে থাকুন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।